আজকে দেখলাম সারা বাংলাদেশে আরো ব্যাপকভাবে ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে আলহামদুলিল্লাহ। ওই যে ওয়াহাবিরা, সালাফিরা, এরা চরম ভাবে পরাজিত এবং পর্যুদস্ত হয়েছে। আজকে প্রমাণিত হয়েছে যে আমি বারবার বলি, বাংলাদেশের সুন্নিয়াত এবং সুন্নি যে মুসলমান, মাজারপন্থী যে মুসলমান, সুফিবাদী যে মুসলমান, তারাই হলো বাংলাদেশের আসল মুসলমান এবং তাদের পক্ষেই কমপক্ষে 90% মুসলমান আছে। এবং যেভাবে ইসলামের নামে ইসলাম বিরোধীরা ইসলাম ব্যবসায় নেমেছিল এবং তৌহিদি জনতার নামে যে অপরাধগুলো এখন পর্যন্ত তারা করে যাচ্ছে, এর বিচার একদিন হবে। আজকে আমাদের মহান নবী আল্লাহর পিয়ারে হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল। এই দিনে আমি সমস্ত সেই ইমানদার মানুষদেরকে, বিশেষ করে যারা সুফিবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী, বিশেষ করে যারা 12ই রবিউল আউয়ালকে আনন্দের দিন হিসাবে যারা পালন করেছেন এবং করে আসছেন, এবার যে বাধা দিয়েছিল, অসম্ভব ধরনের বাধার মুখেও যারা সবকিছুকে উপেক্ষা করে আজকে দেখলাম সারা বাংলাদেশে আরো ব্যাপকভাবে ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এত খুশি হয়েছি যে ওই যে ওয়াহাবিরা, সালাফিরা, এরা চরম ভাবে পরাজিত এবং পর্যুদস্ত হয়েছে এবং তারা যে মনে করে যে তারাই ইসলামের একমাত্র ভ্যানগার্ড এবং তারাই একমাত্র ইসলামের এজেন্ট, সোল এজেন্ট, আজকে প্রমাণিত হয়েছে যে আমি বারবার বলি যে বাংলাদেশের সুন্নিয়াত এবং সুন্নি যে মুসলমান, মাজারপন্থী যে মুসলমান, সুফিবাদী যে মুসলমান, তারাই হলো বাংলাদেশের আসল মুসলমান এবং তাদের পক্ষেই কমপক্ষে 90% মুসলমান আছে। ছোটবেলা থেকে আমি দেখেছি, স্কুলে ভর্তি হলে লিখতে হতো রিলিজিয়ান মুসলিম, সেক্ট সুন্নি। সেই যে অবস্থা, সেই অবস্থার উপরে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় অপকর্ম এবং রাষ্ট্রীয় মদদে, বিশেষ করে সেই আমি কি বলবো, ওনাকে গালি দিলেও আমার নিজেরও খারাপ লাগে। সেই ইউনূস সাহেবের আমল থেকে যে খারাপ কাজগুলো হয়ে আসছিল মবের মাধ্যমে এবং যেভাবে ইসলামের নামে ইসলাম বিরোধীরা ইসলাম ব্যবসায় নেমেছিল এবং তৌহিদি জনতার নামে যে অপরাধগুলো এখন পর্যন্ত তারা করে যাচ্ছে, এর বিচার একদিন হবেই। তবে আজকে আমি দেখলাম সারা দেশের ইমানদার মুসলমানরা সেই ঈদে মিলাদুন্নবী জীবনে রিস্ক নিয়ে পালন করেছে এবং সয়লাভ হয়ে গেছে রাস্তাঘাট। কাজে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং যারা পালন করছেন, আমি নিজেও পালন করেছি।